সবাইকে যখন খুব ঘোরভাবে লাঠিচার্জ করে তারপরে সমর্থকরা এখানে চলে আসে, এখানে যে এদিকে এসে আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশই হয়তো বা এটা। একদম তাজা কাঠ পুড়ে কয়লা হয়ে গিয়েছে, আগুন লেগে এখনো ধোঁয়া উঠছে। বলা যায় না যে এখনো পুরোপুরি আগুন নিভে গেছে। এটা কোনো শাহবাগ কিংবা ভিন্ন কোনো জায়গা নয়, এটা মিরপুর স্টেডিয়ামের সুইমিং কমপ্লেক্স, ঠিক 5 নম্বর গেটের পাশে। একেবারে বিপিএল শুরু না হতে হতে আরও একটা ঘটনার শিকার এই মিরপুর স্টেডিয়ামের সুইমিং কমপ্লেক্স, যেখানে কিছুক্ষণ আগে আসলে দর্শকরা টিকিট না পেয়ে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। এবং এই জায়গাটাতে ঠিক কিছুক্ষণ আগে আসলে টিকিট বিক্রি হয়েছিল। তো এই মুহূর্তে ধোঁয়া উঠছে এবং কয়লাই দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পর্দার কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। একদম বলা যায় একদম অপ্রত্যাশিত একটি ঘটনা। মূল ঘটনাটা আসলে কি ছিল, প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব। ঘটনাটা প্রথমে ছিল হচ্ছে কিছু মানুষ টিকিটের জন্য লাইনে দাঁড়ায়, দেন তারা টিকিট পায়নি। প্রথমে দাঁড়িয়ে তারা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, সকাল থেকে ফজরের পর থেকেই দাঁড়িয়েছিল, বাট টিকিট পায়নি। টিকিট না পেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন প্রশাসন ওদের সমর্থকদের জানায় যে আজকে আর টিকিট নেই আমাদের কাছে, তখন তারা একটা গোলযোগ সৃষ্টি করে। গোলযোগ সৃষ্টি করে বলতে তারা ইট পাটকেল যা পায় সামনে তাই নিয়ে হচ্ছে যারা গেটের ভিতরে ছিল তাদেরকে ধাওয়া করে, তাদেরকে ঢিল ছুঁড়ে দেন। তারা প্রশাসক বা যে নিয়ন্ত্রক ছিল তারা একটু পিছিয়ে যাওয়ার পর হচ্ছে তারা গেট ভেঙে স্টেডিয়ামের ভিতরে ঢুকে যায়। তখন তাদেরকে স্টেডিয়ামের ভিতর থেকে 5 নম্বর গেট দিয়ে তখন যারা নিয়ন্ত্রক ছিল বা প্রশাসন ছিল, পুলিশ ছিল, ওনারা লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে 5 নম্বর গেট থেকে সরিয়ে দেয়। এটাই হচ্ছে মেইন ঘটনা। আর যখন পুলিশ হচ্ছে 5 নম্বর গেট থেকে সরিয়ে দেয়, তারা বিভিন্ন প্রান্তে দৌড়ে পালাচ্ছিল। তখন এদিকে এসে এরা কিছুটা আগুন বা অন্যান্য ভাঙচুর যা সব করেছে আর কি। এই ঘটনা কখন ঘটেছিল? 5 নম্বর গেটের ঘটনার আগে? এই ঘটনা 5 নম্বর গেটে যখন পুলিশ লাঠিচার্জ করে, তারপরে সবাইকে যখন খুব ঘোরভাবে লাঠিচার্জ করে তারপরে সমর্থকরা এখানে চলে আসে, এখানে যে এদিকে এসে আশ্রয় নেয়, আশ্রয় নিয়ে তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশই হয়তো বা এটা। যারা এখানে আসলে উপস্থিত ছিলেন তারাই কি এই ঘটনা ঘটেছে, নাকি ওই 5 নম্বর গেট থেকে যারা একই ঘটনা ঘটেছে তারাই আসলে? সেটা আমি শিওর না, আমি দেখিনি সেটা। হচ্ছে এখানে যারা শেষ মুহূর্তে টিকিট পায়নি তারা কি আসলে ছিল কিনা? হ্যাঁ, এখনো আছে মানুষ যারা এখন সকাল থেকে দাঁড়িয়েছিল, টিকিট পায়নি। এখন পর্যন্ত তারা আশেপাশেই আছে, টিকিটের জন্য ঘুরছে, তারা টিকিট পায়নি এখন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ভিড়, কিন্তু টিকিট না পাওয়ায় তারা আশেপাশে ঘুরছে।